আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ আর খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। মজাদার এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজার। যে কোনো অকেশনে তৈরি করে ছোট বড় সকলের অনেক অনেক প্রশংসা কুড়িয়ে নিতে পারবেন। মজাদার এই ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি আর 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন, তবে বাদামগুলো এভাবে একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। ডেজার্টটি তৈরির জন্য এখানে আমাদের আরও লাগবে 1 পিস ভ্যানিলা প্লেন কেক। বেকারি স্টাইলে এই প্লেন কেক আমি একটি ডিম দিয়ে বাসায় তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি এই প্লেন কেকের রেসিপি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে তা দেখে নিতে পারবেন। এভাবে কেক খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখন এই ভেঙে গুঁড়ো করে নেওয়া কেকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি আর 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি। এখন সব কিছু এভাবে একত্রে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এখন এই কেক আর বাদামের মিশ্রণ এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে, যার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার ভালোভাবে মেশানোর জন্য নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি। এখন একটি চামচের সাহায্যে কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এখন কাস্টার্ড পাউডারের এই মিশ্রণ কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটি প্যানে আমি নিয়েছি 1 কাপ জাল করে নেওয়া গরুর দুধ। এই দুধ আমি কিছুক্ষণ আগে 2-1টা বড় বলক তুলে ভালো করে জাল করে নিয়েছি। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। চিনি দিয়ে দুধ জাল করার পরে দুধ কিছুটা পাতলা হয়ে যাবে, এজন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন চুলায় এই প্যান উঠিয়ে দিয়ে খুব ভালোভাবে জাল করে চিনি গলিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিনি গলে গিয়ে দুধে এমন বড় বলক চলে এসেছে, ঠিক এই অবস্থায় কিছুক্ষণ আগে যে কাস্টার্ড পাউডারের মিশ্রণ রেডি করে রেখেছিলাম তাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেবার সাথে সাথে অনবরত আমাদের নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া না করলে নিচের দিকে দলা পেকে যাবে। কাস্টার্ড পাউডার দেবার পরে আর বেশিক্ষণ জাল করে নেওয়ার দরকার হয় না। কিছুক্ষণ জাল করে নিতেই যখন দেখবেন এমন বুদবুদ পলকের মতো হয়েছে আর কাস্টার্ডের মিশ্রণ ঠিক এমন ঘন হয়ে এসেছে, তখন বুঝবেন আপনার কাস্টার্ড একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। এরপরে একটি বোলে ঢেলে নিয়ে কাস্টার্ডের মিশ্রণ ঠান্ডা করে নিতে হবে। ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এমন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে কাস্টার্ড 1 মিনিটের মতো একটু এভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি কাস্টার্ডের মিশ্রণ উঠিয়ে নিয়েছি। এরপরে যে ডেজার্ট কাপে ডেজার্ট সার্ভ করব সেখানে পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে লেয়ার করে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা চামচও ব্যবহার করতে পারেন। এভাবেই আমি 2টি ডেজার্ট কাপে কাস্টার্ড দিয়ে নিচ্ছি। ডেজার্ট কাপ এক সাইডে রেখে দিয়ে পরবর্তী ধাপের জন্য এখানে একটি বোলে আমি নিয়েছি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় এমন কিছুটা দানার মতো থেকে যাবে, এতে চিন্তার কিছুই নেই, যখন জাল করবেন তখন এটা গলে যাবে। এখন চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন মিডিয়াম আঁচে জাল করে চিনি গলিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিনি মোটামুটি জাল করে গলে গেছে, ঠিক এই পর্যায়ে যে আগার আগারের মিশ্রণ রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ জাল করে নিতেই দেখতে পাবেন আগার আগার চিনি আর পানির মিশ্রণের সাথে খুব ভালোভাবে গলে মিশে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার। এরপরে আর বেশিক্ষণ জাল করতে হবে না। মিশ্রণ এইরকম ঘনত্বের আসলে চুলার জাল বন্ধ করে দিতে হবে। জেলাটিনের এই মিশ্রণ খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, এজন্য চুলা থেকে নামিয়ে সাথে সাথেই ডেজার্ট কাপের প্রথম কাস্টার্ডের লেয়ারের পর জেলির মিশ্রণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এই লেয়ার ভালোভাবে সেট হয়ে গেলে জেলি লেয়ারের উপরে কাস্টার্ডের লেয়ার দিয়ে দিচ্ছি। দ্রুত লেয়ার সেট হওয়ার জন্য ফ্রিজে নরমালে রাখতে পারেন।
এভাবে তৃতীয় লেয়ার দেওয়া হয়ে গেলে প্রথমের দিকে রেডি করে রাখা কেক আর বাদামের মিশ্রণ চতুর্থ লেয়ারে দিয়ে দিচ্ছি। এরপরে পঞ্চম লেয়ারের জন্য রেড কালার জেলির মতো আমি গ্রিন কালার জেলি রেডি করে নিয়েছি। গ্রিন জেলির লেয়ার ফ্রিজে রেখে ভালোভাবে সেট হয়ে গেলে এর উপরে আবারও কেক আর বাদামের মিশ্রণ আর পছন্দ অনুযায়ী ফল দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আগামীতে এমন আরও নতুন রেসিপির সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।